সম্মানিত দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। ইটস মি নূর নবী। ডিয়ার অডিয়েন্স, আজকে আমি আপনাদের সম্মুখে খুব চমৎকার একটা টপিক নিয়ে এসেছি। আমার টপিকের নাম হলো আজকে আমরা প্রেজেন্ট ইন ফিউচার, ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়া কীভাবে আমরা বাক্য তৈরি করবো সেটা আমরা শিখবো, রাইট? তো বন্ধুরা, চলুন আমরা শিখি। বাক্যটা ফিউচার ইনডেফিনিট টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্স কিনা সেটা আমরা কীভাবে বুঝবো। সেটা আমরা বুঝবো যে যদি দেখেন যে বাংলা বাক্যের শেষে ব থাকে, যদি কি থাকে বাংলা বাক্যের শেষে যদি ব থাকে, তাহলে আমরা সেটা বুঝবো সেটা হলো ফিউচার টেন্স। তো ফিউচার টেন্স হলে আমরা কি করব, সেটা হলো যদি বাংলা বাক্যের শেষে ব থাকে, দ্যাট মিনস বাংলা বাক্যের শেষে ব থাকলে সেটা হবে ফিউচার টেন্স। তো এটা স্ট্রাকচার হলো সাবজেক্ট, এটা স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, যেমন আমি যাবো, খাবো, পড়বো, পড়াবো, শিখবো, শিখাবো। হ্যাঁ, তাহলে কি হবে আই উইল টিচ মানে আমি শিখবো, আই উইল টিচ শিখাবো, আই উইল টিচ মানে কি আমি শিখাবো। তো এটা হলো ভবিষ্যৎ। তাহলে আমি যাবো, আই উইল গো, আমি খাবো, আই উইল ইট, আমি লিখবো, আই উইল রাইট, আমি আসবো, আই উইল কাম। ঠিক আছে? তারপর নেগেটিভে কি হবে? নেগেটিভ হবে উইল প্লাস নট ওন্ট, উইল প্লাস নট সমান সমান কি ওন্ট, উইল প্লাস নট সমান সমান ওন্ট। তাহলে আই ওন্ট টিচ মানে আমি শিখাবো না, তাহলে আমি শিখাবো না, আই ওন্ট টিচ। আমি যাবো না, আই ওন্ট গো। আমি লিখবো না, আই ওন্ট রাইট। আমি আসবো না, আই ওন্ট কাম। এবার আসলে আমরা কীভাবে প্রশ্ন করা যায় সেটা শিখবো। যেমন উইল আই গো, আমি কি যাব, উইলটাকে আমরা সাবজেক্ট আগে নিয়ে আসবো। তারপর একইভাবে যদি নেগেটিভ হয় তাহলে উইল প্লাস নট একসাথে কী হবে ওন্ট, ওনটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসবো, রাইট? ওনটাকেও আমরা সাবজেক্টের আগে নিয়ে আসবো। তাহলে কী হবে ওনটাই টিচ, আমি কি শিখাবো না। তাহলে ওনটাই টিচ, আমি কি শিখাবো না। ওনটাই গো, আমি কি যাবো না। ওনটাই ইট, আমি কি খাবো না। ওনটাই স্লিপ, আমি কি ঘুমাবো না। ওনটাই রাইট, আমি কি লিখবো না। তাহলে এবার আই জায়গায় আমরা আবার এখানে সাবজেক্টটাকে আমরা চেঞ্জ করতে পারি, সাবজেক্টটাও চেঞ্জ হবে, রাইট? এই সাবজেক্টের জায়গায় আমরা আবার কি বসাতে পারি ইউ। যেমন উইল ইউ টিচ, তুমি কি শিখাবে। এখন যদি বলি তুমি কি শিখাবে, উইল ইউ টিচ। তুমি কি যাবে, উইল ইউ গো। তুমি কি খাবে, উইল ইউ ইট। তুমি কি ঘুমাবে, উইল ইউ স্লিপ। ওকে, তাহলে তুমি কি যাবে, উইল ইউ গো। তুমি কি লিখবে, উইল ইউ রাইট। তুমি কি পড়বে, উইল ইউ রিড। হ্যাঁ আমি পড়বো, ইয়েস আই উইল রিড। হ্যাঁ আমি পড়বো। তাহলে হ্যাঁ আমি যাবো, ইয়েস আই উইল গো। হ্যাঁ আমি লিখবো, ইয়েস আই উইল রাইট। হ্যাঁ আমি খাবো, ইয়েস আই উইল ইট। হ্যাঁ আমি ঘুমাবো, ইয়েস আই উইল স্লিপ। হ্যাঁ আমি বসবো, ইয়েস আই উইল সিট। হ্যাঁ আমি দাঁড়াবো, ইয়েস আই উইল স্ট্যান্ড। ওকে, তারপরে তুমি কি যাবে না, ওন্ট ইউ গো। তুমি কি লিখবে না, ওন্ট ইউ রাইট। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, এই দুইটার মাধ্যমে আমরা আনসার দেবো, এই দুইটার মাধ্যমে আনসার দিব, আর এই দুইটার মাধ্যমে আমরা প্রশ্ন করবো, রাইট? যেটাকে গ্রামার বলে ইন্টিগ্রেটিভ কোয়েশ্চেন, এবং এই ইন্টিগ্রেটিভ কোয়েশ্চেনটা মাধ্যমে আমরা প্রশ্ন করব এবং এই দুইটার মাধ্যমে আমরা আনসার দেবো। যেমন তুমি কি ইংলিশ শিখবে, যেমন আমার কোচিংয়ের নাম হলো জেনুইন ইংলিশ টিচিং সেন্টার। তাহলে তুমি কি ইংলিশ শিখবে, উইল ইউ লার্ন ইংলিশ অ্যাট জিটিসি। হ্যাঁ আমি জিটিসিতে ইংলিশ শিখবো। তাহলে কি হবে, ইয়েস আই উইল লার্ন ইংলিশ। তাহলে আমরা কি বলবো, ইয়েস আই উইল লার্ন ইংলিশ অ্যাট জিটিসি। হ্যাঁ আমি জিটিসিতে ইংরেজি শিখবো। এখন যদি বলি তুমি কেন জিটিসিতে ইংলিশ শিখবে, তাহলে আমরা কি করবো, উইল আই টিচ এবং ওন্ট আই টিচ এর আগে আমরা ডাব্লিউ শর্ট বসিয়ে দিব। যেমন ওয়াই, তাহলে ওয়াই উইল আই টিচিং, ওয়াই উইল আই লার্ন ইংলিশ, ওয়াই উইল ইউ লার্ন ইংলিশ। তুমি কেন ইংলিশ শিখবে, আমি ইংলিশ শিখবো কারণ আমাকে একটা ভালো চাকরি পাওয়ার জন্য ইংরেজি শিখতে হবে। তাহলে কী হবে, আই উইল লার্ন ইংলিশ বিকজ আই নিড আ হ্যান্ডসাম জব, আই নিড আ গুড জব, অ্যান্ড টু গেট আ গুড জব ইংলিশ ইজ ভেরি মাচ এসেনশিয়াল ফর অল, রাইট? সো ডিয়ার অডিয়েন্স, দ্যাটস অল ফর টুডে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর কেউ যদি আমার কোচিং সেন্টারের নাম হলো জেনুইন ইংলিশ টিচিং সেন্টার। তো আমার আপাতত এখানে সাভার পাকিজা গার্মেন্টসের অপোজিটে, যে এখানে মানে আপনি সাভার এই দিক দিয়ে হলো পাকিজা গার্মেন্টসের দিয়ে আসতে পারেন, আবার এই দিক দিয়ে আপনার হলো এনাম মেডিকেলের দিয়েও আসা যায়। তারপরে আব্বাস ক্লিনিক, সাভার পুরাতন আব্বাস ক্লিনিকের পাশে আমার একটা কোচিং সেন্টার আছে। আমার কোচিং সেন্টার নাম হলো জেনুইন ইংলিশ টিচিং সেন্টার। কেউ যদি অফলাইনে অথবা অনলাইনে যদি আপনারা ইংলিশ শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেই ক্ষেত্রে আমি আমার হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইংলিশের সাথে থাকুন এবং ইংরেজি শিখুন, নিজের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসুন এবং অন্য থেকে একটু আলাদা হওয়ার জন্য উই হ্যাভ টু নো ইংলিশ, উই হ্যাভ টু লার্ন ইংলিশ, উই হ্যাভ টু নো হাউ টু রাইট ইংলিশ, হাউ টু রিড ইংলিশ, রাইট? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।